সংসার, সন্তান প্রতিপালন এবং সেই সাথে নানা দায়িত্ব পালন করতে করতে আমাদের যেন দম ফেলার সময় নেই। কিন্তু এর মাঝেই নিজেকে সময় দিতে হবে, নিজের যত্ন নিতে হবে। আপনি যখন নিজের জন্য যথেষ্ট হবেন, তখনই আপনি অন্যের একজন ভালো সঙ্গী হয়ে উঠতে পারবেন। তাই সব ব্যস্ততার মাঝেও উচিত নিজের জন্য একটু সময় বের করে যত্ন নেওয়া। আসসালামু আলাইকুম, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি। সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ভ্লগ। সকালবেলা একদম ফ্রেশ হয়ে আমি নিজের জন্য জাস্ট 5 মিনিট একটা সময় রাখি। চুলটা সুন্দর করে আঁচড়ে নিয়ে একটু সানস্ক্রিন লাগিয়ে নিজের পছন্দের একটা লিপস্টিক ঠোঁটে রাঙিয়ে একটু মোটা করে কাজল দিতে নিশ্চয়ই খুব বেশি সময় লাগে না। কাজের ফাঁকে হাঁটতে চলতে যতবার এই সময়টা আপনি নিজেকে আয়নায় দেখবেন, ততবার দেখবেন নিজের ভেতর থেকে একটা ভালো লাগা কাজ করছে। অনেকেই আমার কাছে একটা ভালো সানস্ক্রিনের নাম জানতে চান। তো নরেভার এই সানস্ক্রিনটা ডাক্তার কর্তৃক সাজেস্ট করা। তো এরপরে কিন্তু কাজের সমুদ্রে ডুব দিব। আর আজকের ব্লগটা আমি সাজিয়েছি আমার ছোট্ট বেবি সারাদিনের টুকটাক কিছু রুটিন নিয়ে। আমি চেষ্টা করি আমার মেয়েটা ওঠার বেশ আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে ঘুম থেকে ওঠার, তাহলে আমি আমার নিজের জন্য একটু সময় পাই। এদিকে আমি টুকটাক গোছগাছের কাজও করে ফেলছি। সিজদা সারাদিনের রুটিন নিয়ে যখন আসলে ব্লগ করতে চেয়েছি, তখন আসলে দুষ্টুমি ছাড়া আমি কিছুই খুঁজে পাইনি। আর এভাবে যে আমি কোনো টাইট শিডিউল ওর জন্য মেনটেন করি সেটাও কিন্তু না। আর অন্যদিকে আমি সকালবেলা একটু গরম পানিতে জিরা খেয়ে নিচ্ছি। এটা কিন্তু ওয়েট কমাতে অনেক বেশি সহায়তা করে এবং প্রত্যেকদিন সকালে খালি পেটে এটা খেয়ে তার আধা ঘন্টা পরে আমি নাস্তা করে থাকি। এরপর বারান্দায় যখন চলে এসেছি, তখন বোঝাই যাচ্ছে গতকাল রাতে খুব বৃষ্টি হয়েছে। আল্লাহর রহমতের বৃষ্টি, মাশাআল্লাহ। এই ফুলগুলো তো এখন আছে, কিন্তু কতক্ষণ গাছে থাকবে সেটাই হচ্ছে দেখার বিষয়। আর আলহামদুলিল্লাহ অনেক যত্নের পর কিন্তু আমার টগর গাছে খুব সুন্দর একটা ফুল ফুটেছে। আর দেখলাম যে এই খরার মাসেও খুব সুন্দর একটা গোলাপ ফুলের কলিও এসেছে। সকালবেলা যখন আমি গাছে পানি দিতে আসি, আমার পেছন পেছন সিজদাকে আসতেই হবে। আর অন্যদিকে দেখুন, চারদিকে যখন বাগান বিলাসের এত মহা সমুদ্র দেখা যাচ্ছে, তখন আমার হলুদ বাগান বিলাসে কিন্তু কোনো প্রকার ফুল নেই। ফুলবিহীন হলেও এই সবুজ অরণ্য কিন্তু দেখতে আমার কাছে ভীষণ রকমের ভালো লাগে। আজকে মায়ের বাসায় সকালে নাস্তার দাওয়াত ছিল, আর সিজার বাবা খুব বলেছিল যে পান্তা ভাত খাবে, সেজন্য ছিল এই আয়োজন। অনেকেই আমার মেহেদি নিয়ে বিভিন্ন প্রশ্ন করে থাকেন, নখে কোন মেহেদি ব্যবহার করি এবং হাতে কোন মেহেদি দিয়েছি, মেহেদিটা কতদিন লং লাস্টিং হয় সেই বিষয়ে। একটু সুন্দর করে যখন ভিডিও করতে এসেছি, তখন দেখুন ভিডিওর অবস্থা। এভাবেই আসলে আমাকে ভিডিওগুলো করতে হয়। আপনারা হয়তো এর সুন্দর দিকটা দেখেন, কিন্তু এর পেছনেও যে কিউট একটা গল্প থাকে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার মেহেদি দেওয়া দেখলেই সিজদাকে মেহেদি দিতে হবে, তাই সেদিন শখ করে একটু দিয়েছিলাম। আর খুব বেশি সময় যেহেতু রাখিনি, তাই এমন রং হয়েছে। তো চলুন আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমার মেহেদির সমস্ত বিস্তারিত তথ্য। যখন আমি ইনস্ট্যান্ট রঙের জন্য কোনো মেহেদি ব্যবহার করি, তখন আমি ব্যবহার করি গলিচা মেহেদি। আর রিসেন্টলি আমার হাতে যে মেহেদির রঙটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে মেহেন্দি বাই মিমির অর্গানিক মেহেদি, যেটা রং হতে অনেক বেশি সময় লাগে। এবং জিজ্ঞাসা করেছিলেন যে এটা কতদিন স্টে করে। যখন আমি ভিডিওটা করছি তখন কিন্তু প্রায় 7 দিন হয়ে গিয়েছে এবং এখন পর্যন্ত রং আছে। আর দেখুন আমি মেহেদিগুলো দেখাচ্ছি আর পেছনে কি অবস্থা। যত বেবির মায়েরা আছেন, নিশ্চয়ই তাদের ভ্লগ করার গল্পটা ঠিক এরকমই হয়ে থাকে। বেশিরভাগ সময় আমার এই 2 ধরনের মেহেদি ব্যবহার করা হয়, মেহেন্দি বাই মিমি এবং সেই সাথে গলিচা মেহেদি। আর আমি নখে যে মেহেদিটা ব্যবহার করি সেটা হচ্ছে মেহেন্দি বাই মিমির নেইল মেহেদি। আপনারা একটু কষ্ট করে আপুর পেজটা ফেসবুকে সার্চ দিলেই পেয়ে যাবেন। এই তো হচ্ছে আমার মেহেদির আদ্যপান্ত। সিজদার সকালের রুটিনের একটা বিষয় আমি বলি। ওকে প্রতিদিনই যখন আমি ঘুম পাড়াতে যাই এবং ঘুম থেকে সকালবেলা যখন ওঠে, আমি আয়াতুল কুরসি পড়ে এবং 3 কুল পড়ে ওকে ফু দিই। আর সেই সাথে সকালবেলা আমি আমার ইউটিউবে দেখা যায় যে সূরা বাকারা প্লে করে রাখি। এটা কিন্তু খুবই জরুরি একটা বিষয়। এই জিনিসগুলো একটা ছোট বাচ্চার জন্য আসলে কতটা জরুরি, সেটা কিন্তু আপনারা একটু গুগল করলেই বুঝতে পারবেন। আর আপনারা যদি জানতে চান যে সিজদার খাবারের রুটিনটা, সিজদা কিন্তু ছোটোবেলা থেকে কোনো ব্রেস্ট মিল্ক খায়নি, ও একদম ফর্মুলা খেয়েই বড় হয়েছে। এটা নিয়ে আমার অনেক বেশি দুঃখ কষ্ট ছিল, তবে নিজেকে বুঝিয়েছি যে এটাই তার রিজিক, এটাই সে খাবে। তবে সবসময় আসলে ওগুলো বাদ দিয়ে চিন্তা করেছি যে যাই খাচ্ছে সেটা প্রপারলি খাক এবং খেয়ে সুস্থ থাকুক। এবং এখন পর্যন্ত ওর খাওয়ার রুটিনে কিন্তু সেটাই সবচেয়ে বেশি রয়েছে। কিছু বেবি আছে না যে প্রতিদিন একটা করে কলা খায় বা যে কোনো একটা ফল খায়,
একটু রুটিন করে 3 বেলা খাবার খায়, সেই ধরনের কোনো রুটিনে আমার মেয়ে অভ্যস্ত না। একদিন পছন্দ করে একটা কলা খেলে দেখা যায় সেটা আর 1 মাসের মধ্যেও মুখে নেবে না। আর বাচ্চাদের নিয়ে বেশি না মুভ করলে দেখা যায় যে ওদের খাবার দাবারের রুটিনটা অনেক বেশি ওলটপালট হয়ে যায়। আমার ছোট ভাইয়ের যখন বিয়ে হয়েছিল তখন যখন আমি অন্যান্য কাজে অনেক বেশি ব্যস্ত ছিলাম, ছোট বাচ্চাটাকে কিন্তু খুব বেশি টেক কেয়ার করতে পারিনি, তখনই আসলে ওর খাবার দাবারের রুটিনটাও আরও অনেক বেশি এলোমেলো হয়ে গিয়েছে। খাবার খাওয়ানোর ক্ষেত্রে আমি চেষ্টা করি একটা কালারফুল বাটিতে খুব সুন্দর করে খাবারগুলোকে একটু সাজিয়ে দিতে। তো আজকে একটা ডিম পোচ করে দিয়েছি আর কয়েকটা তরমুজ কেটে দিয়েছি। এটা আসলে খাবে না আমি জানি, এটা শেষ পর্যন্ত আমাকেই খেতে হবে। তারপরও তাকে একটু অফার করা, 1 কামড় খেলেও কিন্তু আমার জন্য একটু স্বস্তির। শেষ পর্যন্ত সেই ডিমটা কিন্তু আর শেষ করতে পারিনি, সেটা একটা ট্রেতে করে নিয়ে রান্নাঘরে এভাবে বসেছিল আর আমি রান্না করছিলাম। আজকে সিজদার জামাগুলো আমি ভাঁজ করছিলাম, ছোট্টবেলার জামাগুলো। তো একটা জামা একটু পরিয়ে দিয়েছি, সে তো খুশিতে নাচছিল। আচ্ছা, আপনাদের ছোট বেবি জামাগুলো কিভাবে আপনারা সংরক্ষণ করেছেন আমাকে একটু জানাবেন তো। তো এরই মাঝে আমি একটু রেডি হয়ে নিচ্ছিলাম, নীরের ইউনিভার্সিটিতে যাব একটু ঘুরতে। জাস্ট ওর ক্লাস শেষ হয়েছে, ওকে একটু রিসিভ করতে যাব। আমরা যখন ওকে নিয়ে ঘুরতে যাই তখন আসলে চেষ্টা করি যে প্যাকেটজাত কোনো খাবার না নিয়ে হোমমেড কোনো একটা খাবার ক্যারি করার। আর সবসময় চেষ্টা করি যে দিনের একটা নির্দিষ্ট সময়ে সিজদাকে গোসল দেওয়ার। দুপুরে বা রাতের খাবারের কথা যদি আমরা বলি তাহলে আমি কোনো বাড়তি ঝামেলা যে আলাদা করে খিচুড়ি রান্না করা, আলাদা করে সুজি রান্না করা, সেগুলো আমি করি না। বাচ্চাদের জন্য সবচেয়ে পারফেক্ট খাবারটা হচ্ছে বাড়ির হাঁড়ির খাবার। অর্থাৎ আপনি যেটা রান্না করেছেন, আপনি যেটা খাবেন সেটাই বাচ্চাকে দেওয়ার চেষ্টা করবেন। এবং একদম ছোট্টবেলা থেকে আমি সেটাই করি। আমি যে সবজিটা রান্না করছি, আমি যে মাছ মাংস রান্না করছি সেটাই সবসময় সিজদাকে খাওয়াই। আর মাঝে এমনও হয়েছিল যে একদমই খাবার খাচ্ছে না, এটা হলে কিন্তু আমরা দেখা যায় যে মায়েরা অনেক বেশি টেনশনে পড়ে যায়। জোর করে খাওয়ানোর পক্ষে আমি একদমই না। মাঝে 2 থেকে 3 মাস এমনও হয়েছে যে ও বাড়তি কোনো খাবার খায়নি, তাতে কিন্তু আমি তাকে খাবার নিয়ে কোনো প্রকার ফোর্স করিনি। ওর যখন ভালো লাগবে দেখবেন যে আপনার বাচ্চাটা ঠিকই চেয়ে চেয়ে সেই খাবারটা খাবে। শুধু খেয়াল রাখবেন বাচ্চা যেন অনেক বেশি প্লেফুল থাকে, অনেক খেলাধুলা করে, অনেক মুভমেন্টের মধ্যে থাকে, তাহলে দেখবেন যে ক্ষুধা লাগবে এবং তারা নিজেরাই খাবে। বিকেলের নাস্তায় আমি চেষ্টা করি যে ওকে বিস্কিট বা কোনো ব্রেড এই ধরনের খাবারটা দিতে। বিস্কিটের ক্ষেত্রে আমার কাছে ওটসের বিস্কিটটাই অনেক বেশি প্রেফারেবল। আমার বেবির ক্ষেত্রে আরেকটা যেটা সমস্যা যে ও মিষ্টি খাবার একদমই পছন্দ করে না, সেই জন্য মাঝে মাঝে চেষ্টা করি যে তেলে ভাজা কোনো একটা খাবার সেটা আমি ওকে দেওয়ার জন্য। আরও একটা সুবিধাজনক ব্যাপার হচ্ছে আলহামদুলিল্লাহ আমার মেয়েটা খাবার ধরে খেতে বা নিজে হাতে খেতে পছন্দ করে, সেই ব্যাপারটা আমি তাকে অনেক অ্যাপ্রিসিয়েট করি। তো এবারে নীরের ভার্সিটি যেতে যেতে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি। অনেকেই দেখা যায় যে গাড়িতে উঠলে একটু ভমিটিং প্রবলেম হয়। তো যখন দেখবেন যে আপনার বমি ভাব হচ্ছে তখন আপনার বুড়ো আঙ্গুল দুটো এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন, তাহলে দেখবেন যে আপনার বমি আর হবে না। আর মাঝে মাঝে জয় ট্রিপ নামের একটা মেডিসিন আমি নিয়ে থাকি, যদি লং জার্নি হয় সেটাও কিন্তু বেশ কার্যকর। তবে মেডিসিন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। এদিকে নীরকে রিসিভ করেছি আর আমরা কিন্তু এবার ওর ইউনিভার্সিটির একটা বিরিয়ানি আমরা ট্রাই করেছিলাম আমাদের লাঞ্চে, যেটা খুবই সুস্বাদু ছিল। আর এরপর বাসায় আসার পরে তো পেয়েছি আরও মজার একটা খাবার। মা কিন্তু সবজি খিচুড়ি রান্না করেছে। মা আজকে রোজা রেখেছে, তো ইফতার উপলক্ষে এই সবজি খিচুড়িটা করা এবং সেই সাথে আমরাও কিন্তু এর স্বাদ গ্রহণ করব ইনশাল্লাহ। আর সেই সাথে বাচ্চাদের স্ক্রিন টাইমের একটা কথা বলি, আমরা অবশ্যই চেষ্টা করব যথাসম্ভব বাচ্চাকে ফোন না দিতে। তবে কার্টুন দেখার ক্ষেত্রে আপনি টিভি দেখাতে পারেন, কারণ মোবাইলে যে রেটা আসে সেটা কিন্তু চোখ এবং স্কিন সব কিছুর জন্য অনেক বেশি ক্ষতিকারক। আর বেবি যাতে মোবাইলটা কম ইউজ করে সেই জন্য কিন্তু আগে নিজেকে সতর্ক হতে হবে, নিজেকে আগে মোবাইল ইউজ কম করতে হবে। আর ইফতারের আগ মুহূর্তে কিন্তু আকাশটা ছিল খুবই সুন্দর, বোঝাই যাচ্ছে যে কোনো সময় অঝোরের বৃষ্টি নামবে। আর আজকে হয়তো আপনারা আমার আশপাশে সিজদার অনেক বেশি কথা শুনতে পাচ্ছেন, কারণ আমি যখন ভয়েস দিচ্ছিও আমার আশপাশেই ঘুরঘুর করছে। আর আমার বারান্দা ভিউর পর এত সুন্দর একটা ভিউ পাঠিয়েছে বরিশাল থেকে আমার ছোট ভাই। এটা শেয়ার করার মধ্যে শেষ করছি আমার আজকের ব্লগ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সকলের জন্য।